আজকের গল্প শরৎচন্দ্রের ছেলেবেলা, এক মধুময় স্মৃতি। দেবানন্দপুর গ্রামের সকালগুলো যেন একরাশ সোনালি আলোয় ধুয়ে যেত। দূরে তালগাছের মাথা দিয়ে সূর্যের প্রথম কিরণ গ্রামটিকে জাগিয়ে তুলল। সেই আলোয় চোখ মেলত এক কিশোর, যার নাম শরৎ। শৈশবেই তার চোখে ছিল এক অদ্ভুত স্বপ্ন। তার মনে ছিল গল্পের প্রতি অগণিত বুনন। দারিদ্র্য তার নিত্যসঙ্গী হলেও মনটা ছিল নিঃশব্দ নদীর মতো প্রশান্ত। শরতের মা ভুবনমোহিনী ছিলেন দয়াময়ী, শান্ত স্বভাবের এক নারী। সংসারে অভাব থাকলেও তিনি কখনো ছেলেকে হতাশ হতে দেননি। প্রতিদিন সকালে শরতের হাত ধরে তিনি উঠোনে এসে ঠাকুরের নাম জপ করতেন। শরতের মনে হতো মায়ের এই প্রার্থনাই হয়তো তাদের জীবনের সকল দুঃখ কষ্টগুলোকে সামাল দিয়ে রেখেছে। একদিন বিকেলে বাজার থেকে ফিরে শরৎ দেখে ঘরের এক কোণে ধুলো মাখা একটি ছোট্ট বাক্স পড়ে আছে। বাক্সটি অনেকদিন থেকেই বন্ধ ছিল, কেউ তেমন খোলার প্রয়োজন বোধও করেনি। কৌতূহলী শরৎ সেটি খুলতেই দেখতে পেল কয়েকটি পুরনো বই। পাতাগুলো হলদে, মলাট ছেঁড়া, কিন্তু অদ্ভুত এক আকর্ষণ শরতের বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দিল। সেই বইগুলি তুলে নিয়ে আলোয় এসে বসে পড়ল শরৎ। মা গিয়ে এসে বললেন, ওগুলো তোর বাবার বই, তোমার দাদুরও কিছু আছে, তুমি চাইলেই পড়তে পারো। সেই বিকেলটা শরতের জীবনে এক মোড় ঘোরানো মুহূর্ত হয়ে রইল। মনে হলো যেন তার সামনে এক নতুন দুনিয়া খুলে গেল। নায়ক, অভিযান, অসহায়ের জয়, মানবিকতার গল্প, সবকিছু তাকে গভীরভাবে ছুঁয়ে গেল। সে প্রতিদিন সেই বইগুলো পড়ত। তারপর নিজের গল্প লিখতে শুরু করলো খাতার পাতায়। তার প্রথম গল্পটা ছিল গ্রামের এক দরিদ্র কুমোরকে নিয়ে, যার পরিশ্রম তাকে সুখ এনে দিত। শরতের শৈশব অনেকটা সময় কাটত গ্রামের মাঠে। সেখানে ছিল তার সেরা বন্ধু লক্ষণ, ধনঞ্জয়। ওরা একসঙ্গে ছুটত, গাছে চড়ত, পুকুরে ডুব দিত। শরতের গল্প লিখন শুরুতেই বন্ধুরা ছিল তার প্রথম শ্রোতা। সন্ধে হলে তারা বটগাছের নিচে বসে শরতের মুখে নানান গল্প শুনত। কখনো নায়ক বাঘের সঙ্গে লড়াই, কখনো গরিব চাষা রাজাকে বুদ্ধি শেখাচ্ছে। বন্ধুরা বলতো, শরৎ, তোর লেখাগুলো একদিন মানুষ দেখিস ঠিক পড়বে। শরৎ হেসেই উড়িয়ে দিত, কিন্তু মনটা ভরে যেত পরম আনন্দে। শরতের জীবনে আরেকটি ভালো ঘটনা ঘটে এক বর্ষার সকালে। প্রবল বৃষ্টির মধ্যে গ্রামের এক বৃদ্ধা রাস্তার ধারে পড়ে গিয়েছিল। সবাই ঘরবন্দি, কেউ বেরোতে সাহস করছে না। কিন্তু শরৎ একা ছাতা মাথায় নিয়ে ছুটল বৃদ্ধাকে উদ্ধার করতে। বৃদ্ধাকে কাঁধে তুলে আনে নিজের ঘরে এবং মায়ের সঙ্গে তার পরম যত্ন করে। বৃদ্ধা চোখ ভেজা হাসিতে বলেছিল, বাবা, মানুষ যদি মানুষকে ভালোবাসে তবে দুঃখ কষ্ট কিছুই তাকে হারাতে পারবে না। এই কথাটি শরতের হৃদয়ে স্থায়ী হয়ে রয়ে গেল। পরে তিনি গল্পে বারবার মানবিকতাকে কেন্দ্র করে চরিত্র সৃষ্টি করেন। সম্ভবত সেই বৃদ্ধার করুণ মুখ তার লেখাকে আরো হৃদয়মর্মী, হৃদয়স্পর্শী করে তুলেছিল। দারিদ্র্যের কারণে শরতের স্কুল জীবন ছিল অনিয়মিত। কখনো বই নেই, কখনো খাতা নেই, কখনো ফি বাকি। অনেক দিন তাকে লজ্জা নিয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়েও থাকতে হয়েছে। কিন্তু সে হার মানেনি, সবসময় চেষ্টার ভিতর ছিল। শিক্ষকরা জানতেন এই বালকটির মনে আছে এক অদ্ভুত দীপ্তি। একদিন তার বাংলা রচনার খাতা দেখে শিক্ষক অভিভূত হয়ে বললেন, শরৎ, তোমার লেখায় প্রাণ আছে, তুমি দেখো একদিন বড় লেখক হবে। শরতের মনে হলো কেউ যেন তার বুকের ভেতর প্রদীপ জ্বেলে দিয়েছে। সেই দিনটিকে সে জীবনের অন্যতম ভালো ঘটনা বলে মনে রেখে দিয়েছিল নিজের মণিকোঠায়। শুরু হলো সৃজনশীলতার গল্প। একসময় শরৎ বুঝতে শুরু করলো মানুষের দুঃখ বেদনা তাকে অন্যভাবে ছুঁয়ে যায়। গ্রামে সে অসহায়তার প্রতি অন্যায়ের শিকার হয়। তাদের গল্প তার মন খারাপ করে দিয়েছিল। সে খাতার পাতায় লেখে,
মানুষ যদি অন্য মানুষের প্রতি দয়া হারিয়ে ফেলে তবে পৃথিবী তো অন্ধকার হয়ে যাবে। এমন চিন্তা তাকে আরো সংবেদনশীল করে তোলে। অভাব অনটনের কারণে শরৎ কৈশোরেই বুঝে ফেলেছিল সংসারের কঠিন বাস্তবতা আর রূঢ়তা। বাবার অনিশ্চিত আয়ের কারণে পরিবারের বহুবার খাদ্যের অভাব হতো, কিন্তু শরৎ এসবের মধ্যে থেকেও স্বপ্ন দেখতে ছাড়েনি। বরং দুঃখ তাকে শক্ত করেছে, আরো মজবুত করেছে তার দৃঢ় প্রত্যয়কে। মায়ের দুঃখ দেখে সে ভাবত একদিন অবশ্যই সে তাকে পরম সুখী করবে। তাই পড়াশুনোর পাশাপাশি শরৎ নানা ছোটখাটো কাজ করতে শুরু করলো। কারোর খেতে সাহায্য করত, কারোর বাজারে জিনিস পৌঁছে দিত। এর মাধ্যমে সে সামান্য যা আয় করত তা মায়ের হাতে তুলে দিত বাড়িতে এসে। তখন তার বয়স মাত্র 13। একবার গ্রামের সাহিত্য সভা হয়েছিল। তরুণরাও স্কুলের ছাত্ররা নিজেদের লেখা কবিতা আবৃত্তি করছিল। শরৎ সাহস করে নিজের লেখা ছোট্ট গল্পটি পড়ে শোনায়। গল্প শেষ হতেই সবাই হাততালি দিতে থাকে। গ্রামের জমিদার তাকে একটি ছোট্ট চাঁদু বাদাম কাঠের কলম উপহার দিয়েছিলেন। লিখে যাও বাবা, তোমার লেখা মানুষের মন ছুঁয়ে যাবে। কলমটি হাতে পেয়ে শরৎ অনুভব করেছিল এটাই তার জীবনের আসল পথ। গ্রামের প্রতিটি মানুষ, প্রতিটি ঘটনা শরতের মনে গল্প হয়ে জন্ম নিত। বৌজিদের কান্না, কৃষকের কষ্ট, মেয়েদের অবহেলা সব দেখেই সে ভাবত মানুষ কেন মানুষের প্রতি এত অন্যায় করে। এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তার কলম আরো শক্তিশালী হয়ে উঠল। সন্ধ্যাবেলায় যখন সবাই কাজ শেষ করে বাড়ি ফিরত, শরৎ বসত উঠোনে। কখনো বই পড়ত, কখনো লিখত। চাঁদের আলোয় তার খাতার পাতাগুলো ঝিলমিল করত। মা এসে বসে বলতেন, বেশি লিখলে চোখ নষ্ট হয়ে যাবে গো। শরৎ হাসতো আর বলতো, মা, আমার চোখের সামনে তো নতুন পৃথিবী খুলে যাচ্ছে, নষ্ট কি হবে গো। শরতের শৈশব ছিল দুঃখময়, কিন্তু তাতে সৌন্দর্যের অভাব ছিল না। প্রতিটি কষ্ট তাকে নতুনভাবে গড়েছে। প্রতিটা ভালো ঘটনা, বইয়ের আবিষ্কার, বৃদ্ধাকে সাহায্য করা, শিক্ষকের প্রশংসা, সাহিত্য সভার পুরস্কার, সব মিলিয়ে তার মন আরো উজ্জ্বল হয়েছে। দারিদ্র তাকে কখনো দমিয়ে রাখতে পারেনি, বরং তাকে দিয়েছে মানবিকতা, দয়া, অনুভূতি, যা পরবর্তীতে তার লেখায় অমর হয়ে আছে। এভাবেই শরতের ছেলেবেলায় জন্ম নিয়েছিল এক মহান লেখক, যার গল্প আজও মানুষকে কাঁদায়, হাসায়, ভাবায়।